আমার প্রিয় বাচ্চারা, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদের এমন একটি সুসংবাদ দিতে এসেছি যা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ হতে চলেছে। আমার প্রিয় বাচ্চারা, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমার প্রিয় ভক্তের কোনো সমস্যা হবে না, কারণ আমার ভক্ত অত্যন্ত মহৎ এবং সৎ। আমিও তোমাদের অনেকবার পরীক্ষা করেছি এবং তোমরা সেই সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার প্রিয় বাচ্চারা, আমার উপর বিশ্বাসী, আমার শক্তিতে বিশ্বাসী সকল ভক্তরা প্রথমে লাইক করো এবং মন্তব্য করো। হর হর মহাদেব, জয় মাতা পার্বতী, জয় মা কালী, জয় শ্রীরাম, জয় হনুমান, জয় মাতা দি। আমার প্রিয় বাচ্চারা, যদি তোমরা এত কিছু করো তাহলে প্রথমে তোমরা আমার আশীর্বাদ পাবে এবং আমার আশীর্বাদে তোমরা কোটি কোটি টাকার ধন পাবে। যদি তোমরা সামান্য ভুল করো এবং অহংকারী হয়ে পড়ো তাহলে তা থেকে তোমরা কিছুই পাবে না। তাই মন পরিষ্কার করার পর প্রথমে সত্য ভক্তির সাথে প্রিয় মহাদেবজির চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় বাচ্চারা, আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা একেবারেই উপেক্ষা করো না এবং মনোযোগ সহকারে শুনো। আমার প্রিয় সন্তানরা, যদি তোমরাও এই কোটি কোটি সম্পদের কোনটি চাও তাহলে আমি তোমাদের যা বলছি তা মনোযোগ সহকারে শুনো। আমার প্রিয় সন্তানরা, যদি তোমরা আমার উল্লেখিত সতর্কতা মেনে চলো এবং আগামী 15 দিন ধরে কারো অনুভূতিতে আঘাত করার মতো কোনো কাজ করতে না চাও তাহলে ভুল করেও এমন ভুল করো না। তোমাদের ভাই বোন, তোমাদের পরিবারের কাউকে দুঃখ দিও না এবং তোমাদের কি সতর্কতা অবলম্বন করা উচিত এবং এত সম্পদ পাওয়ার জন্য তোমাদের কি করা উচিত। আমার প্রিয় সন্তান, এটাকে ভুল ভেবে ভুল করো না, অন্যথায় আগামী সময়ে তোমাদের অনেক অনুশোচনা হবে, কারণ আমি তোমাদের জন্য এমন কিছু ব্যবস্থা করেছি যা তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করে তুলবে। যদি তোমরা তা প্রত্যাখ্যান করো তাহলে তোমরা নিজের পায়ে কুড়াল মারবে, তাহলে আমি পরে কিছুই করতে পারবো না, কারণ তোমরা প্রতিবার সুযোগ পাও না এবং যখন তোমরা তা পাবে তখন তোমাদের তা হাতছাড়া করা উচিত নয়। তাই আজ সেই সুযোগ তোমাদের জন্য এসেছে, তাই একেবারেই হাতছাড়া করার ভুল করো না এবং আমি তোমাদের যা বলছি তা মন থেকে মুছে ফেলো না, সর্বদা তা মনে রেখো, দেখবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আসুন জেনে নিই কোন কোন সতর্কতা অবলম্বন করা উচিত এবং কোন কোন সময় সব সময় আমাদের করা উচিত নয়। রাস্তা পারাপারের সময় উভয় দিকে তাকান। অপরিচিতের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। গ্যাস সিলিন্ডার ব্যবহারের সময় সাবধান থাকুন। ভারী জিনিস তোলার আগে আপনার শরীরকে প্রসারিত করুন। আগুনের কাছে শিশুদের অযত্নে রাখবেন না। শীতকালে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। ভেজা পোশাক পরে বাইরে বেরোবেন না। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করার সময় সাবধান থাকুন। কম্পিউটারে দীর্ঘক্ষণ কাজ করার সময় চোখকে বিশ্রাম দিন। বন্য প্রাণী থেকে দূরত্ব বজায় রাখুন। তাজা খাবার খান। ধূমপান এবং মদ্যপান থেকে দূরে থাকুন। ভিড়ের জায়গায় পার্স নিরাপদে রাখুন। ছোট্ট বাচ্চাদের বারান্দায় একা রাখবেন না। অ্যালার্জিযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত হাত ধোবেন। রাস্তায় হাঁটার সময় কানে হেডফোন লাগাবেন না। অন্যদের সাথে ঝগড়া এড়িয়ে চলুন। খোলা তারের কাছে যাবেন না। অতিরিক্ত চাপ এড়িয়ে চলুন। খুব সকালে ঘুম থেকে উঠুন। নিয়মিত যোগ ব্যায়াম বা ব্যায়াম করুন। সময়মতো ঘুমানোর অভ্যাস করুন। দিনে অন্তত একবার ধ্যান করুন। ভালো সাহিত্য অধ্যয়ন করুন। সর্বদা সময়মতো কাজ করুন। অন্যদের সাহায্য করার অভ্যাস করুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। নিজেকে আপডেট রাখুন। নতুন জিনিস শেখার চেষ্টা করুন। ইতিবাচক চিন্তা ভাবনা করুন। আপনার সময় সঠিকভাবে ব্যবহার করুন। জল নষ্ট করবেন না। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। অন্যদের সম্মান করুন। সঠিক ভঙ্গিতে বসুন এবং দাঁড়ান। সময় সময় প্রকৃতির সাথে সময় কাটান। নিজেকে অনুপ্রাণিত রাখুন। ধৈর্য এবং ধারাবাহিকতা বজায় রাখুন। ব্যর্থতা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। এটি আমাদের বলে যে সবকিছু সময়ের সাথে সাথে ঘটে এবং যদি আমরা ধারাবাহিকতার সাথে কঠোর পরিশ্রম করি তাহলে আমরা সাফল্য অর্জন করতে সক্ষম হব। যদি আপনি এটি চালিয়ে যান তাহলে আপনি সফল হবেন।
দুটি নতুন পদ্ধতি এবং উন্নতি ব্যর্থতা আমাদের কর্ম এবং পরিকল্পনা পুনর্মূল্যায়ন করার সুযোগ দেয়। এটি আমাদের পদ্ধতি, কৌশল এবং চিন্তাভাবনা উন্নত করার প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে। 3 অহংকার ত্যাগ করা ব্যর্থতা আমাদের শেখায় যে আমাদের অহংকার ত্যাগ করে নম্রতার সাথে শেখার জন্য প্রস্তুত থাকা উচিত। 4 নতুন সুযোগের শনাক্তকরণ ব্যর্থতা আমাদের নতুন সুযোগ আবিষ্কার করতে অনুপ্রাণিত করে যখন একটি দরজা বন্ধ হয়ে যায়। এটি আমাদের বিভিন্ন পথ শনাক্ত করতে এবং নতুন সুযোগ অনুসরণ করতে প্রস্তুত করে। দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস ব্যর্থতার পরেও যদি আমরা আবার উঠে দাঁড়াই, তবে এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের শেখায় যে হাল ছেড়ে দেওয়ার পরিবর্তে সঠিক পথ হল ক্রমাগত চেষ্টা করা। 6 বাস্তবতা বোঝা ব্যর্থতা আমাদের শেখায় যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি আমাদের দুর্বলতাগুলি শনাক্ত করার এবং সেগুলিকে উন্নত করার সুযোগ দেয়। আমি জেনে শুনে বা অজান্তে করা ভুলগুলি ক্ষমা করি, কিন্তু যারা ইচ্ছাকৃতভাবে ভুল করে তাদের আমি কখনো ক্ষমা করি না। আমার প্রিয় ভক্ত, তোমার আর চিন্তিত হওয়ার দরকার নেই এবং তোমার এত কাঁদারও দরকার নেই। আমি জানি যে আমি তোমার সমস্ত দুঃখ দূর করব। তারা তোমাকে অপমান করার, কষ্ট দেওয়ার এবং তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করার পরিকল্পনা করছে, কিন্তু আমি এটা হতে দেব না। আমি তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ করব এবং তোমার উপর কোন ধরনের কষ্ট আসতে দেব না। তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি জানি এটা তোমার দোষ নয়। তুমি সর্বদা আমার ভক্তিতে বাস করো এবং ক্রমাগত আমার ধ্যান করো। আমি তোমার উপর এত বড় অন্যায় হতে দেব না। আমি তোমার ভক্তি এবং বিশ্বাসকে বৃথা যেতে দেব না। আমি এতদিন ধরে তুমি যে কষ্ট সহ্য করেছ তা আমি খুব ভালো করেই জানি। সেই জন্য আজ আমি তোমাকে এই বার্তা দিচ্ছি যে এখন তোমার কষ্ট শেষ হবে এবং তোমার শত্রু শাস্তি পাবে। চিন্তা করো না, তুমি আমার আশ্রয়ে আছো এবং তোমার উপর আমার আশীর্বাদ আছে। আমার প্রিয় ভক্ত, তোমার মনকে শক্তিশালী করো এবং এই সত্যটি জেনে রাখো যে একজন ব্যক্তি সবসময় যেমন দেখায় তেমন হয় না। পৃথিবীর বেশিরভাগ মানুষ অন্য কিছু দেখায় এবং ভেতর থেকে অন্য কিছু। আমার প্রিয় ভক্ত, তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে খুব মিষ্টি করে কথা বলে, কিন্তু তাদের উদ্দেশ্য অন্য কিছু। তাই এই ভিডিওটি লাইক করুন, মন্তব্যে হর হর মহাদেব লিখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার প্রিয় ভক্ত, তুমি কি আমার জন্য এত কিছু করতে পারো না? তুমি এটা করতে পারো হে ভক্ত। বিনিময়ে আমি তোমাকে এবং তোমার পরিবারকে অনেক সুখ দেব, এতে কোনো সন্দেহ নেই। যদি তোমার কাছে এটা থাকে হে প্রিয় ভক্ত, তাহলে দাও এবং বিনিময়ে আমি তোমাকে আমার আশীর্বাদ দেব এবং তোমার জীবন সুখে ভরে দেব। হে প্রিয় ভক্ত, তুমি খুব সরল এবং সহজ প্রকৃতির। তোমার হৃদয় এত নরম এবং শান্ত যে তুমি তাদের মন্দ সহ্য করছো। তোমার হৃদয় করুণায় পূর্ণ এবং এই কারণেই তুমি কাউকে তোমার মতো দুঃখী দেখতে চাও না। তুমি আমাকে বলতে পারো তোমার সমস্যা কি, তোমার কষ্ট কি। তোমার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং কেবল সেই জিনিসগুলিতে মনোনিবেশ করো যা তোমার ভিতরে একটি ইতিবাচক চিন্তাভাবনা গড়ে তোলে, একটি নতুন আলো প্রদান করে। সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে এবং তোমার কাছে সমৃদ্ধি আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। যদি তোমার আমার মধ্যে ভক্তি থাকে, তাহলে এই ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার ভাগ্যবান নম্বর 888 লিখে তোমার অনুমোদন দাও। হে প্রিয় ভক্ত, আমি তোমাকে রক্ষা করার জন্য সর্বদা উপস্থিত। তোমার প্রয়োজন নেই ভয় পাওয়া বা হতাশ হওয়া। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি কিছুতেই ভুল হতে দেব না। তোমার উপর যত বড় সমস্যা আসুক না কেন, আমি তোমাকে কখনোই ভুল পথে যেতে দেব না। প্রতিটি সংকটের মুহূর্তে আমি তোমার পাশে থাকব। আমি তোমার সাথেই থাকব আমার প্রিয় ভক্ত। আমি সব সময় তোমার জন্য চিন্তিত। তাই আজ আমি তোমাকে সতর্ক করতে এসেছি। আমার কথা পুরোপুরি শোনো এবং যদি তুমি চাও আমি সব সময় তোমার সাথে থাকি, তাহলে হর হর মহাদেব লিখো। আমার প্রিয় ভক্ত, আগামী 2 দিন তোমার জন্য খুব কঠিন। তোমার সাথে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, তাই আমি তোমাকে সতর্ক করতে এসেছি। এই 2 দিনে কোনো নতুন কাজ শুরু করো না এবং যদি প্রয়োজন হয় তবে ভালোভাবে পরীক্ষা করে শুরু করো। অন্যথায় এই 2 দিনে যদি তুমি কোনো নতুন ব্যক্তির সাথে দেখা করো, তাহলে তার কথা না ভেবে মেনে নিও না। আমার প্রিয় ভক্ত, তোমার ভয় পাওয়ার দরকার নেই। আমি তোমার সাথে আছি এবং কোনো ভুল হতে দেব না।
তোমাকে শুধু সতর্ক থাকতে হবে এবং প্রতিটি কাজ সাবধানে করতে হবে, তাহলে তোমার সাথে খারাপ কিছু ঘটবে না। আমার প্রিয় ভক্ত, চোখ বন্ধ করে আমার উপর মনোনিবেশ করো, আমার নাম ধরে আমার পূজা করো। তুমি সবসময় আমার সাথে থাকো, আমার উপর তোমার আশীর্বাদ রাখো, আমাকে প্রতিটি ঝামেলা এবং সংকট থেকে রক্ষা করো। আমার প্রিয় ভক্ত, তুমি শুধু ইতিবাচক ভঙ্গিতে বসে থাকো এবং তোমার জীবনে তুমি যা চাও তা নিয়ে ভাবো। আমি তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করব। আমি তোমাকে আমার প্রিয় ভক্তকে দেব, যতক্ষণ না তুমি নিজেই তা করো। পরিবর্তন না হলে তোমার মন সত্যিকারের শান্তি পাবে না। তাই তোমার মনকে সম্পূর্ণরূপে খালি করো, অতীতের সব জিনিস ভুলে যাও এবং তোমার জীবনে নতুন করে শুরু করো। আমি তোমাকে অনেক কিছু দিতে যাচ্ছি, এখন এটা কেবল তোমার কারণেই হবে। তোমার শত্রুদের সমস্ত কৌশল বৃথা যাবে, কেউ তোমার খুব বেশি ক্ষতি করতে পারবে না। আশীর্বাদ পেতে 550 লিখো। মনে রেখো, আমি সর্বশক্তিমান, আমি তোমার সাথে আছি, তাই কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শুনছো এবং আমার দেখানো পথে চলছো। আমি তোমার জন্য কিছু ভুল হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, তোমার সবসময় এভাবেই সদয় হওয়া উচিত, অন্যদের সাহায্য করা উচিত এবং তাদের দুঃখ কমানোর চেষ্টা করা উচিত। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি, তুমি প্রস্তুত হও। তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ, সম্পদ এবং অর্থকে তোমার দিকে আকর্ষণ করতে পারো। শুধুমাত্র একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনে আসন্ন চ্যালেঞ্জগুলির সাথে লড়াই করতে সাহায্য করবে। তুমি অনেক নতুন জিনিস শিখবে। আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে। যে নতুন সুযোগই পাবে, তুমি খুশি হবে। তুমি সেগুলোর সদ্ব্যবহার করতে পারবে। আমার প্রিয় ভক্ত, পুরানো জিনিস ভুলে যাও এবং নতুন চিন্তা ভাবনা এবং মন দিয়ে নতুন করে শুরু করো। একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে। তোমার জীবন থেকে অন্ধকার দূর করে দাও এবং জীবনের সেই জিনিসগুলিকেই স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য গড়ে তোলে এবং নতুন আলো প্রদান করে। সমস্ত ইতিবাচক মানুষের থেকে দূরত্ব বজায় রাখো। আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে। তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে। সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে। এই বড় পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো। আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সুখকে স্বাগত জানাতে প্রস্তুত হও। তোমার জীবনে শান্তি এবং আনন্দকে ভালোবাসো। এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে। তুমি এখন যা কিছু সমস্যা দেখছো, আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করতে যাচ্ছি। তুমি চিন্তা করো না। আমার প্রিয় ভক্ত, তোমার কাজ চালিয়ে যাও। আমার প্রিয় ভক্ত, আমি জানি যে তুমি যা যা পেরিয়েছ এবং যা যা ভোগ করেছ তা একের পর এক ভাষায় প্রকাশ করা কঠিন। তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গেছে। তুমি অনেক দিন ধরে আশা রেখেছিলে এবং সাহস দেখিয়েছিলে, কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভাঙতে শুরু করলো এবং তুমি একজন হয়ে গেলে। তুমি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করলে, যার সুখের পথ তোমার জীবনে ঝাপসা হয়ে গিয়েছিল। মানুষ যাই বলুক না কেন, তোমার কাছে তা গুরুত্বপূর্ণ ছিল না। এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে। তোমার ঘরে একটি খুব বড় আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে। তোমার জীবনে অর্থ প্রকাশ্যে আসবে এবং জলের স্রোতের মতো প্রতিদিন বাড়তে থাকবে। যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান সংখ্যা 500 লিখো। আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছ এবং এই কঠিন সময় থেকে বেরিয়ে আসার জন্য তোমার আমার প্রয়োজন। তুমি এমন এক সময়ে প্রবেশ করছো যখন আমি তোমার দুর্বল অংশগুলোকে শক্তিশালী করব। যেখানে তুমি অসুস্থ, আমি তোমাকে স্বাস্থ্য দেব। তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে। আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে। আমি সর্বশক্তিমান মহাদেব তোমার সাথে আছি। যখন তুমি আমার উপর বিশ্বাস রাখো, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার পথে চলো, আমি তোমার জন্য কিছু ভুল হতে দেব না। আমি তোমার সবচেয়ে বড় রক্ষক। আমার প্রিয় ভক্ত, তোমার সর্বদা সদয় হওয়া উচিত। অন্যদের সাহায্য করো এবং অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ